কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় হাসরের মাঠে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে মনে সন্দেহ করে যে আল্লাহ মনে হয় অমুকের সাথে তোরা কিছু অবিচার করিলিস, ইমান শেষ, ইমান শেষ। যেমন ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে নবী মনে হয় এখন কথা মিশা করিলিস, সাথে সাথে ইমান শেষ। ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে আল্লাহ মনে হয় অমুক ব্যাপারে তোরা একটু অবিচার করিলিস, ইমান শেষ। নবী যেমন জীবনে কোনোদিন বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। সেই সুবিচারের দিন, কিয়ামতের দিনের ভয় অন্তরে রাখো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এটা তো হলো সমষ্টিগত কিয়ামত, আর একটা আছে যার যার কিয়ামত। এটা হয়তো অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আর একটা কিয়ামত আছে, এটা অকলের কিয়ামত না, যার যার কিয়ামত। এটা কোনটা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়। যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়। তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায় কিভাবে? এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলছেন, মরণের পরে হিন্দুরা শ্মশান ঘাটে লাশ ফুরিলায়, মুসলমানের জানাজা ফিরা গুরুস্থানে দাফন করে, জঙ্গল বাঘে ধরে একজনে খাইয়া হজম করিলায়, সাগরের মধ্যে লাশ একটা ভাইয়া মাছে খাইলায়। যে দেখানোই তার শরীর শেষ হোক না কেন, শ্মশান ঘাট হিন্দুরা ফুরিলাও, মুসলমানেরা গুরুস্থান দাফন করিলাম, এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথে সে দেখে আরেকটা জগৎ পৌঁছে গেছে। সে কিতা দেখে? আরেকটা জগৎ পৌঁছে গেছে। এই জগৎটা আমি আপনারা কি লাগান বুঝাই, একটা উদাহরণ দেই। নৌকা, এক বেটার বেডরুম, ছোট্টখাটো একটা বেডরুম, 12 ফুট বাই 12 ফুট, আটাত একটা বেডরুম। ঘুমাইছে বেডরুমের মাঝে, ঘুমাইয়া স্বপ্নে দেখে সুন্দরবন গেছে হরিণ শিকার করত। সুন্দরবনটারে কি তার বেডরুমের ভিতরে দেখে না সাগর, বাংলাদেশের শেষ সীমানা সাগরের মারক, ওইখানে গেছে হরিণ শিকার করতে। খুব সুন্দর বড় সরণিন একটা হয়েছে, হরিণের পিছের দাইছে, ইটারে মারত মাঝ ফত বাঘে ভাইয়া তারে হামলা করি গেছে। হরিণ গেছে কি হরিণের পথে, হে ভরি গেছে কি বাঘের মুখ, ডরাইয়া দৌড় মারত চায়, ঠেঙ্গ বেড়া লাগি ভরি গেছে মাটি। ওখান বাঘে আইয়া খামর দিয়া দড়ি লইব অবস্থা। এই অবস্থায় তার বিবি সাহেব তারা ধাক্কা দিয়া জাগাইয়া হয় বেল বাজে 9টায়, এখনো ঘুম থেকে উঠছো না, নাস্তা খাইবা এখন সময়। বৌদি থাকলে হৌকাচা বহল ঘুমাইয়া কিতা দেখছিল, বেডরুমের ভিতরে রইছে দেখছে না, বাংলাদেশের শেষ সীমানাত 12 ফুট রুম দেখছে না, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল। হরিণ একটা ফাইলাইছিল কিন্তু ভাগ্যে দিল না, বাঘে বেরিলাইছে। হরিণ ফাইয়া আনন্দ লাগছিল নি, বাঘে বেরিয়েছে সময় কষ্ট লাগেনি। যখন ঘুম ভাঙ্গি লাইছে বিবি সাহেব ধাক্কা মারিয়া, বিবি সাহেবরে কয় বাঁচাইছস আমারে? কয় কিতা বাঁচাইছি? কয় বাঘে দড়ি লাইতো আসিল, তুই জাগাই নিয়ে বাঁচিস। কয় তোমার মাথা থানি ডালতাম। বলে কেনে? কইখানে বাঘ কইতে কে আইলো? আমি তো দেখলাম না, আমি তো তোমার খান্দাত বুয়া, তোমার মাথা থানি ডাল লাগবো, তুমি ভাগল হয়ে গেছো। এখানে বাঘ কইতে গেইল, হরিণ হইতে গেইল, জঙ্গল হইতে গেইল, আমি তো তোমার খান্দাত বুয়া। হৌকাচা বহল বেটায় দেখছিল না, বেঁচে দেখলো না। এই প্রশ্নের যেই জবাব, কবর জগতে যা কিছু হয় দুনিয়ার মানুষ দেখে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হয়ে জানি মানুষের জীবনের স্বপ্নের ব্যবস্থাটা আল্লাহ রাখছই নই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। বুঝলানি কথা? মানুষের জীবনে স্বপ্নের একটা ব্যবস্থা রাখছেন আল্লাহ, দেখেননি কেউ কোনোদিন কোনো স্বপ্ন। এই ব্যবস্থা আল্লাহ মানুষের জীবন ওখানে রাখছই, কবরের অবস্থাটা বুঝাইতা করি।
ঘুমন্ত মানুষের যা কিছু দেখে জাগ্রত মানুষ এর কিছুই যেভাবে দেখে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষটা আখেরাতের যা কিছু দেখে, যার মরণ হইছে না সে কিছুই দেখে না। কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যারা মাদ্রাসায়, যে সমস্ত আলেমগণ মাদ্রাসায় পড়ান, তারা তো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। যেসব ছাত্র ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, এরা তো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এবার আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, এরা কি 1 নম্বর বা 2 নম্বর পথে আছে? নাই। এদের জন্য রাসূল বলেন আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না আলেমের ছাত্রও না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ হইল তোমরা আলেমগণের কথা শুনো এবং আলেমগণের কথা মতো জীবন যাপন করো। যারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, যারা কৃষিকাজ নিয়ে জীবনভর ব্যস্ত থাকেন, যারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো নবীর উম্মত, তাদেরও তো মরণ আছে, তাদেরও তো কিয়ামতের হিসাব নিকাশ আছে, তাদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এই জন্য এই সমস্ত মানুষের জন্য আল্লাহর রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বর্ণনা করে বলেন, তোমরা আলেমগণের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই পথটা সমাজের সর্বস্তরের মানুষকে দেখাবার জন্য, সমাজের সর্বস্তরের মানুষ যেন আলেমগণের কাছ থেকে 3 নম্বর পথটা চিনে নিতে পারে, এই উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। গেল কত নম্বর পথের বিবরণ? 3 নম্বর পথটা কি? আলেমগণের কথা শুনবো, আলেমের কথা মতো জীবনযাপন করব। প্রশ্ন জাগে, আলেমগণের কোন কোন কথা মতো আমাদের চলতে হবে? এই প্রশ্নের জবাব বুঝার জন্য জানা দরকার, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আর এক প্রকার কাজ হইল ধর্মের কাজ। উযু গোসল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয়, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে কোরআন তিলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে তিলাওয়াত করলে ভুল হয়, বলেন তো আপনারা জানে কে? তাইলে আমার উযু করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। আমার নামাজ পড়তে হবে কার কথা মতো? আলেমের কথা মতো। কেন? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আমার কোরআন তেলাওয়াত করতে হবে আলেমের কথা মতো, তিলাওয়াতটা আমার শুদ্ধ হওয়ার জন্য। উযু করলাম কিন্তু উযু যদি শুদ্ধ না হয়, নামাজ পড়লাম কিন্তু নামাজ যদি শুদ্ধ না হয়, কোরআন তেলাওয়াত করলাম কিন্তু তা যদি শুদ্ধ না হয়, তাহলে এটার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে পাবো না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার। বাকি রইল সংসারের কাজ। সংসারের কাজ কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেমদের চেয়ে যারা আলেম না তারাই ভালো জানে।
বলেন তো কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয়, কিভাবে গৃহস্থী করলে ভালো ফসল হয় না? কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয়, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হয় না? কোন চাকরি করলে অল্প ডিউটিতে বেশি বেতন পাওয়া যায়, কোন চাকরিতে বেতন বেশি পাওয়া যায় না? এটা কি আলেমরা বেশি জানেন না অন্যরাই বেশি জানেন? হ্যাঁ, অন্যরাই বেশি জানেন। কাজেই সংসারের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা জানার জন্য আলেমদের কথা মতো করতে হবে না। তবে সংসারের কাজও কোনোটা আছে হালাল আর কোনোটা আছে হারাম। সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এইটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজ করলাম আলেমের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো, কিন্তু কাজটা যদি হারাম হয় তাহলে এই সংসারের কাজেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ধরেন ঘুমানি সংসারের কাজ, রাতের ঘুম ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। আপনি আলেমের কথা মতো ঘুমাইলেন না, আপনি যখন মনে চায় তখন ঘুমাইলেন, যখন মনে চায় তখন জাগলেন। এশার নামাজ না পড়েই ঘুমাইয়া গেলেন, ফজরের সময়ও ঘুম থেকে জাগলেন না, সকাল 9টায় ঘুম থেকে জাগলেন। আলেমদের কথা মতো ঘুমাইলেন, জাগলেন না নিজের ইচ্ছা মতো? এক ঘুমে কত বেলার নামাজ গেল? 2 বেলার। এশার নামাজও গেল, ফজরের নামাজও গেল। বলুন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আছে কিনা যারা এশার নামাজ না ফিরেই ঘুমায়, ফজরের সময়ও ঘুম থেকে জাগে না? এদের ঘুম হালাল না হারাম? হারাম। যে ঘুমে ফরজ নামাজ পড়তে দেয় না এই ঘুম অবশ্যই হারাম। তার এক রাতের ঘুমই তাকে লক্ষ লক্ষ বৎসরের জন্য জাহান্নামে নিয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো, ঘুম সংসারের কাজ, কিন্তু সংসারের কাজ যদি আমাকে জাহান্নামে নিতে না চাই তাহলে সংসারের কাজ আমার কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। পেশাব পায়খানা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করিও না। কিবলাকে ডাইনে রাখিয়া অথবা বায়ে রাখিয়া পেশাব পায়খানা। তাইলে কিবলা সামনে নিয়া অথবা কিবলা পিছন দিয়া পেশাব পায়খানা করা গুনার কাজ কিনা? গুনার কাজ। নিজের ইচ্ছা মতো পেশাব করলেন, পায়খানা করলেন, আলেমদের কাছ থেকে কিভাবে করলে জায়েজ হয় কিভাবে করলে না জায়েজ হয় জানলেন না, শুনলেন না, আপনার পেশাব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার পায়খানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। উদাহরণ বুঝে থাকলে বলুন, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল হওয়ার জন্য। তেমনি ভাবে খানা পিনা করাও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বাম হাতে খানা পিনা করে তাদের সাথে শয়তানে খায়। আপনাদের রাসূল কি মিছা কথা বলেন? জীবনে কোনোদিন কেউ যদি মনে করে নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমাদের নবীর মতো পরম সত্যবাদী মানুষ জগতে আর দ্বিতীয়টা নয়। তাইলে রাসূল যদি সত্যই জীবনের সবগুলি কথা যদি সত্য বলে থাকেন তাহলে রাসূল বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এই কথাটা কি মিথ্যা বলেছেন? তাহলে আপনি যদি এখন নিজের ইচ্ছা মনে চাইছে বাম হাতে চা খাইবেন, এই জন্য বাম হাতে চা খান, মনে চাইছে বাম হাতে বিস্কুট খাইবেন, এই জন্য বাম হাতে বিস্কুট খান, আপনার খানার মধ্যে শয়তান শরিক নি? শরিক। শয়তান কেন শরিক হইল? আলেমের কথা মতো খাওয়ার কারণে।
না ইচ্ছা মতো? এবার বলুন, সংসারের কাজ ইচ্ছা মতো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, না আলিমগণের কথা মতো করতে হবে? আলিমগণের কথা মতো করতে হবে। এই হইল মানুষের জীবনের কাজেই দুইটা, একটা হইল সংসারের কাজ আর একটা হইল ধর্মের কাজ। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করব কেন? ধর্মের কাজ শুদ্ধ হওয়া। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়া। সংসারের কাজ আলেমগণের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য, তা নিলে আপনার সংসারের কাজ হবে হারাম, আর এই সংসারের কাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গেল 3 নম্বর পথের বিবরণ। রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সুযোগ যাদের হয়নি তাদেরকে বলেন আলিমের ছাত্র হও, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। এই সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল কি বলেছেন? জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো, না সকল কাজ? হ্যাঁ, জীবনের সকল কাজ। জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, তাহলে সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। কিন্তু কোনো মানুষ যদি এমন বিপদে পড়ে যে বিপদের কারণে আলেমের কাছে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। যেমন ধরেন, এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। মাদ্রাসার সবাই আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এই লোকটা জাহান্নামে যাক না বাসুক? আপনারা কোনটা চাই? বাঁচবো কেমনে? 3 নম্বর পথ তার বন্ধ। আলেম হইল না, আলেমের ছাত্র হইল না, 3 নম্বর পথ আছিল আলেমের কথা শোনা, এই রাস্তা ওঠা তার বন্ধ। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহর রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। এটা কত নম্বর পথ? এটা 4 নম্বর পথ। তুমি আলেমকে মহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। বর্তমান জমানাটা খুব কঠিন জমানা। এই জমানাতে সাধারণ মুসলমানদের মধ্যে অনেকেই আলেমদেরকে মহব্বত করেন, আমি জানি, কিন্তু কারণ জানেন না। রাসূল কেন বলে গেলেন আলিমকে মহব্বত করে? কারণ না জানেন না মহব্বত করে। কারণ জানেন না মহব্বত করলে এই মহব্বতের যে মূল্য হবে, কারণ না জানেন না মহব্বত করলে সেই মূল্য হবে না। এই জন্য আপনাদের জানা দরকার রাসূল কেন বলে গেলেন আলিমকে মহব্বত করে। আর বর্তমান জমানায় শিক্ষিত সমাজের মধ্যে অনেক শিক্ষিত সমাজ এই কথাটা মানেই না যে আলেমকে আমি কেন মহব্বত করব। কারণ কি? যেহেতু কারণ জানে না, এই জন্য আলেমকে মহব্বত করার কথাটা মানে না। এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে আল্লাহর রাসূল কেন বললেন আলিমকে মহব্বত করো, কারণটা যুক্তিসঙ্গতভাবে আগে পেশ করি। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা মারা গেল। বলুন তো, জন্ম হওয়ার পরে এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই এতিম। এই এতিম বাচ্চাটা গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা না থাকার কারণে তার চাচা তাকে লেখাপড়া করাইয়া মানুষ বানাইল, লালন পালনও করলো, লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ বানাইল। বলুন তো, বাচ্চা জন্ম হইলে তারা লালন পালন করে লেখাপড়া করাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবার। না তাকায় কইরা দিল কে? এই অবস্থায় যদি কোনো মুরব্বী এই ছেলেটাকে বলে যে তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করবে, এই হুকুমের কোন যুক্তি আসেনি? বুঝি শুনি কৌকা চাবো, কি যুক্তি? হ্যাঁ, যুক্তি হইল বাবার খাম করিয়া দিছেন চাচায়। যেহেতু তোমার বাবা নাই, চাচাই ওই বাপর খাম করিয়া দিছেন, কাজে ওই চাচারে ওই বাপের মতো সম্মান করবায়।
আসেনি একটা যুক্তি? ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন শুধু দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। কিন্তু আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, যে জানুন তো আপনারা। তাহলে এই নবী বিদায় হওয়ার পরে যত মানুষ দুনিয়াতে আইব এরার আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই, পথ দেখা ওরা নাই, বাঁচবা কিভাবে? আল্লাহর রাসূল বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন। বলেন যেই দুনিয়াতে নবী নাই সেই দুনিয়াতে নবীগণের দায়িত্ব কারা পালন করবেন? ওই আগের মতো বাবর খাম চাচাই করে। বর্তমান দুনিয়াতে নবীর খাম আলিমরা করে। বর্তমান দুনিয়াতে কার কাজ কে করেন? নবীর কাজ আলিমগণ করেন। এই জন্য নবী বলেন আলিমকে মহব্বত করেন। নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। তিনি বলেন আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কারণ আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে। কি জন্য রাসূল বললেন আলিমকে মহব্বত করো? কারণ আসেনি? কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। কি কারণ? তারা নবীগণের দায়িত্ব পালন করে। বলুন তো আপনারা দুনিয়াতে আসার পর যদি কোনো নবীকে দুনিয়াতে পাইতেন, কলেমা কালাম উযু গোসল পাক নাফাক নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? কোন নবীরে যদি পাইতেন, আপনাদের মৌলভীবাজার শহরে যদি একজন নবীকে পাইতেন আসার পর, তাইলে আপনি নামাজ বন্দেগী দিন ধর্ম কার কাছে শিখতেন? নবীর কাছে। নবী না পাওয়ার কারণে এগুলি এখন কার কাছে শিখতে হয়? বলুন কার কাজ কে করে? নবীর কাজ আলিমগণ করে। এই কারণে নবী বলেন আলিমকে মহব্বত করো। বুঝে থাকলে বলুন, রাসূল যে হুকুম দিলেন আলিমরে মহব্বত করো, এর কোনো কারণ নাই না? কারণ আছে। যারা কারণ, সাধারণ মানুষের যারা কারণ জানে না এমন মানুষ অনেক আছে, যে কারণ জানে না তবুও মহব্বত করে, এটা তার ইমানের দাবি। কিন্তু কারণ জানিয়া মহব্বত করলে ওই মহব্বতটা বেশি গভীর হবে। না জানিয়া মহব্বত করলে যারা উল্টা পাল্টা কয় এরার কথা শুনলে এই মহব্বতটা কচু পাতার পানির মতো থাকবে না। আর বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মানুষ আছে, এরা মহব্বত কিতা, এরা আলিমকে অন্তর দিয়ে ঘৃণা করে। তারা বলে যে আলিমরা হইল সমাজের বোঝা, নিজের কোনো রুজি নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই, বেতন নাই, পেট পালার ব্যবস্থা নাই, আমরা চান্দা মান্দা দিলে ভরে তারা সংসার চলে। তারা আমরারে মহব্বত করতো, আমরা কেন তারারে মহব্বত করতো? এইরকম শিক্ষিত যুক্তিবাদীরও বর্তমান সমাজে অভাব নাই। এজন্য সমাজের মানুষের দয়ায় আলিমরা দুনিয়াতে বাঁচিয়া থাকেন না, আলিমগণের কারণে সমস্ত জগৎবাসীরে আল্লাহ বাঁচিয়া রাখে, এই কথাটা পরিষ্কারভাবে বোঝা দরকার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন আল্লাহ এক মুহূর্ত দুনিয়াটা রাখবেন না, ধ্বংস করে দেবেন, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। হাদিস বুঝে থাকলে বলেন, এখনো দুনিয়াটা ধ্বংস হয় না কেন? না না, আল্লাহরে কিছু মানুষে ডাকে, কিছু মানুষে এখনো আল্লাহরে ডাকে, এই জন্য দুনিয়াটা এখনো ধ্বংস হয়। আবার কই হাদিসটা আল্লাহ রাসূল বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষেও আল্লাহরে ডাকবো ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না।
যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। তাইলে বর্তমানে দুনিয়াটা ধ্বংস হচ্ছে না কেন? কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য, কিছু মানুষে আল্লাহরে ডাকে এই জন্য। আর আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলেমগণ। আল্লাহরে ডাকা শিক্ষা দেয় একমাত্র আলেমগণ। আলেমগণ কিছু মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এরা শিক্ষা আল্লাহরে ডাকে, আল্লাহ দুনিয়াটা টিকাইয়া রাখে। এদের কারণে আল্লাহ একদল গৃহস্থরে গৃহস্থী করে জীবনযাপনের সুযোগ দিয়া রাখে। এদের কারণে আল্লাহ একদল ব্যবসায়ীরে ব্যবসা করে জীবনযাপনের সুযোগ দিয়া রাখে। এদের কারণে আল্লাহ একদল চাকুরিজীবীকে চাকুরি করে জীবনযাপনের সুযোগ দিয়া রাখে। যেদিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না, একজন গৃহস্থেরও আল্লাহ গৃহস্থী করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন ব্যবসায়ীকেও ব্যবসা করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। একজন চাকরিজীবীকেও চাকরি করে জীবনযাপনের সুযোগ দিবেন না, ধ্বংস করে দিবেন। তাইলে যারা সংসার চালায় তারার কারণে আলিমরা বাঁচিয়া আসই না, যারা আলিম তারার কারণে সংসারটা টিকিয়ে আছে। তাহলে কার অনুগ্রহে কে চলে? আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎবাসী চলে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই কোরআন হাদিসের এলিম শিখনেওয়ালাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে, গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের জীব জানুয়ারে আল্লাহর কাছে দোয়া করে। এটা রসুলের হাদিস। আপনারা আগে কইছেন রসুলের মিশা কথা কই না, আবার বুঝি শুনি কৌকা রসুলে কোনো কথা মিশা মাতুননি। তাহলে রসুলে এলিম যারা শিখে তাদের জন্য পানির তলের মাছে দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা দোয়া করে, এলিম যারা শিখে তাদের জন্য জীব জঙ্গলের জীব জানুয়ারে দোয়া করে। কারণ কি? কারণ হইল যারা এলিম শিখে এরাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এই কারণে পানির তলের মাছ বাঁচিয়া থাকে। এলিম যারা শিখে তারাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেয়, এই কারণে গর্তের ভিতরের পিপিলিকা বাঁচিয়া থাকে। এলিম যারা শিখেন তারাই মানুষকে আল্লাহ ডাকা শিক্ষা দেন, এই কারণে জঙ্গলের জীব জানুয়ারকে আল্লাহ বাঁচিয়ে রাখে। কাজী বর্তমানে যে সব শিক্ষিতরা মনে করেন আলিমরা সংসারীদের অনুগ্রহে আলিমরা জীবনযাপন করে, এটা সঠিক কথা না, বিপরীত। রসুলের অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত সমস্ত জগৎবাসীকে আল্লাহ আলিমদের কারণে টিকাইয়া রাখে। আলিমরা কারো অনুগ্রহে টিকা থাকে না, আলিমদের অনুগ্রহে সমস্ত জগৎ টিকা থাকে। কাজী আলিমরে মহব্বত করার কোনো যুক্তি নেই। তারা আলিমরা মহব্বত করবে দূরের কথা, সব সময় অন্তরে ঘৃণা পোষণ। কিছু মানুষ এমন আছে যারা আলিমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করে। আপনারা যদি কথা দেন কয়েক মিনিট সময় একটু ধৈর্য ধরে শুনবেন, আমি একটা ঘটনা শুনাই বললাম। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে। তখন মিশরের বাদশাহ ছিল ফেরাউন। বিশেষ একটা ঐতিহাসিক কারণে মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফেরাউনে দেশ আইন জারি করে রাখছিল যে মুসা নবীর জন্ম হওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলা হবে। জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, সারা দেশে চুরি চাক্কু লইয়া এরা ঘোরাফেরা করে। মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় যখন মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, মার দানা পানি নেই, সারাদিন খানা চলে না, সারা রাত ঘুম চলে না। আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাইলে তো জন্ম হইলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে হারিয়া নিয়ে খাটিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের গর্ভবতী মাকে বলে দিলেন, তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। তাদের তো চিন্তা আছে যদি ছেলে হয়, মেয়ে হইলে খাটতো না, আইন নাই। যদি ছেলে হয় তা খাটি লইব, আল্লাহ এখন ছেলে হই দিছি। তখন কি তা চিন্তা শেষ না? আগে আছিল সম্ভাবনার চিন্তা, এখন নিশ্চিত। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভের ছেলে জন্ম হইলে পরে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে ভাসাইয়া দিও। এরপরে এই ছেলেরে হেফাজত করিয়া রাখা
আবার তোমার কুলে নিরাপদে ফিরাইয়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পালন করব। মুসা আলাইহিস সালামের মা কাজ এটাই করলেন। শিশু মুসার জন্ম হওয়ার পরে আল্লাহর নির্দেশ মতো মায়ে একটা বাক্স বানাইয়া বাক্সর ভিতরে শিশুরে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। নদীর পানিরে আল্লাহ হুকুম করলেন, এই শিশু মুসা নবী যে তোমার ভিতরে, উনাকে নিয়া তুমি ফেরাউনের গাঁটো গিয়া লাগো। আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মা রেখে। এই কথাটা জগৎবাসীকে দেখাইয়া দেওয়ার জন্য মুসা নবীকে বহনকারী বাক্সকে আল্লাহ বললেন ফেরাউনের গাঁটো নিয়ে লাগা। নদীর পানি আল্লাহর হুকুমে চলেনি, আল্লাহর হুকুমে সব জগতের সব কিছুই চলে। এই কারণে গৌরব করার কিছু নাই। ফেরাউনের রাজা হয়েছিল কি আল্লাহর হুকুম ছাড়া? এই রাজত্বটা কত বড় গৌরবের, আপনারা না অভিশাপের রাজত্ব। আল্লাহর হুকুমে রাজা হইছস বেটা তুই, কিন্তু আল্লাহর হুকুম মতো দেশটা চালাইছস না, তোর রাজত্ব অভিশাপ, রাজত্বে অভিশাপ। ফেরাউন তো মিশরের রাজা ছিল, ইবলিস আছিল সমস্ত পৃথিবীর রাজা। এখন কৌকা ইবলিস কোন দেশের রাজা আছে? আল্লাহর হুকুম ছাড়া। ইবলিস আস্থা পৃথিবীর রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? বলেন তার রাজত্বটা গৌরবের ব্যাপার না অভিশাপ? অভিশাপ। গদি ভাইয়া লাইলে ওই গৌরবের কিছু হয় না। দেখা যাইব গদিরে আল্লাহর হুকুম মতো চালাইছো না মন গড়া মতো চালাইছো। গদি ভাইয়া যদি গদিটা আল্লাহর হুকুম মতো চালাইয়া থাকো, আল্লাহ রসুল কইছেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে ছায়া দেওয়া। আর গদি ভাইয়া যদি মন গড়া মতো গদি চালাইয়া থাকো, ফেরাউনের সাথে তোমার হাসর হবে, ইবলিসের সাথে তোমার হাসর হবে। এটা অনেকে বুঝে না, মনে করে পদ ফাইলেও এটা আল্লাহর বড় নিয়ামত ফাইলিয়েছে, আমার সান কপাল। গদি ফাইলেই সান কপাল না তাহলে তোমার আগে ফেরাউন বড় সান কপাল হইতো। গদি ফাইলেইলে যদি সান কপাল হইতো ইবলিস হকলের আগে সান কপাল হইতো। কোন গদিওয়ালা সান কপাল? যে গদিওয়ালায় গদিটা আল্লাহর হুকুম মতো চালায়, যে আপনারা জানাও দরকার, ইয়াদও রাখা দরকার। আর কোন গদিওয়ালার গদি তার অভিশাপ? যে গদি মন গড়া মতো চালায়, যে গদি মন গড়া মতো চালায়। তো ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে, পানির হুকুম দিয়েছেন বাক্স নিয়ে ফেরাউনের গাঁটো লাগাও। নীল নদের পানি আল্লাহর হুকুমে শিশু মুসার বাক্স বহন করিয়ে নিয়ে ফেরাউনের গাঁটো লাগাই। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল। রানীর বাসনপত্র কাপড় চুপড় বান্দিরা নদীর ঘাট নিয়ে দয়। এই সময়ের মধ্যে বাক্সটা নিয়ে পাইনে বাসাইয়া লাগাইছে। বান্দিরা বাক্সটা পাইয়া উঠাইছে, উঠাইয়া রানীর সামনে লইয়া গেছে, ইকানো নিয়ে খুলছে। বুঝি থাকলে ঘটনা বুঝি থাকলে হুকাসা বহল রানীর নাম কিতা? আসিয়া। আসিয়া বাক্স খুললে যখন একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেল, কই তার বাড়ি কই তার ঘর কেউ জানে না, কি তার নাম, কে তার মা কে তার বাবা কেউ জানে না। লাওয়ারি মুহূর্তের মধ্যে সংবাদ ছড়াইয়া পড়ল সমস্ত শহরে। আর ফেরাউনের জল্লাদ বাহিনী ছুরি সাক্ষ্য নিয়ে হাজির হইয়া গেল। নিশ্চয়ই এই ছেলেটারে কাটবার লাগে ওই ফেরাউনে আমরা অতদিন ধরে বেতন খাওয়ায়, আমরা কাছে দিয়া দাও, আমরা খাটিলাই। এই সময় ফেরাউনের বিবি আসিয়ায় কইলা, এই শিশুটারে তোমরারে খাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এই কথাটা আমার মহব্বত লাগে, এই কথাটা ইয়াদ রাখুকা, আমার মহব্বত লাগে। তফসিরের কিতাবে লেখছেন এই যে একটা কথা বেঁচে হয়েছিল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানের দৌলত দান করছেন, মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়েছে। যখন বেটিয়ে হইল বলে আমার মহব্বত লাগে আমি ফালতাম, জল্লাদ বাহিনী হয় তোমার মহব্বত লাগলে কামিত না,
আমরা রাজার বেতন খাই, রাজার হুকুম খাটি লইতাম। তখন রানী হয় রাজা তো আমার স্বামীও, আমার স্বামীয়ে যদি আমারে এই ছেলেটা ফালবার অনুমতি দিলাইতে তোমরা খাটুইয়াকে, এটা মানলো তারা, বলে এটা ঠিক আছে, যে রাজার বেতন খাই খাটি লইতাম, রাজাই যদি তোমরা অনুমতি দিলাইতে খাটতাম না, কিন্তু আমরা উপাত থাকতে জিগাইলাও অনুমতি দেয় কিনা। এই কথা কইয়া তারা চুরি চাকটু লইয়া উবাই থাকছে। আর বিবি আসিয়া এই শিশু লইয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া কইল ইলাকান একটা ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কয় খাটিলেই তো। আমি কইছি আমার মহব্বত লাগে ফালতাম, এরা মানে না তোমার অনুমতি ছাড়া, কইলাও অনুমতি দাও কিনা। সাথে সাথে ফেরাউনে কয় তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। তফসিরের কিতাবে লিখছেন এই একটা কথার কারণে, যে মহব্বত লাগে না, একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইছে না। এই ফলাফলই নায়েবে নবীরে মহব্বত করা আর না করা। আলেমরারে যারা মহব্বত করব, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ। আলিমরারে যারা ঘৃণা করব, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। যত হজই করো না কেন, আর যত তাহাজ্জুদের নামাজই পড়ো না কেন, তুমি আলিমের প্রতি ঘৃণা আছে তোমার অন্তরে, আজরাইল অপেক্ষাত আছে, মরণ খালো তুমি বেঈমান, ওই তাইতে তোমার জান বার করতো। আমি কি আপনারা বুঝাইতাম পারলাম যে রসুলের দেখুন আলিমরে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। ই মহব্বত করলে কি হয়, না করলে কি হয়, ই কথা বুঝাইতাম পারছি। মহব্বত করলে বিবি আসিয়ার মতো মরণ হয়, না করলে ফেরাউনের মতো মরণ হয়। একটা গুণী সাবক গেল। আল্লাহ রসুলে যে কইলা তুমি যদি আলিম হইতে না পারো, আলিমের ছাত্র হইতে না পারো, আলিমের কথা শুনারও সুযোগ না পাও, তে আলিমরা খালি মহব্বত খান করো, এই মহব্বতই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা। এটার আলোচনাটা এতক্ষণ হলো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আলিমরে মহব্বত করলে এই মহব্বতের দ্বারা জাহান্নাম থেকে কিভাবে নাজাত হইব। এর বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য কিয়ামতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের ফলাফল ভোগ করতে হবে। সারা জীবনের কর্মফল হাসরের দিন দেওয়া হবে মানুষকে। এই জন্য হাসরের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে কোরআনে। বুঝি থাকলে কোকাসা বহল, দুনিয়াতে কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে, ফলাফল দেওয়া হইব কোন দিন? হাসরের ময়দান। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা, মাদ্রাসাত পড়ে ছাত্ররা, স্কুলও পড়ে ছাত্ররা, পড়া শেষ হইলে পরীক্ষা হয়নি, পরীক্ষার হলো দরুকা প্রশ্ন আইলো 5টা, জবাব দিত 3টা। একটা প্রশ্নের জবাব লেখছে ছাত্ররা, কেউ শুদ্ধ লেখছে, কেউ ভুল লেখছে। লগালগ এই প্রশ্নের জবাবের ফলাফল দিলাওয়া যায় না পরীক্ষা শেষ হইলে? দুনিয়াতে যেমন পরীক্ষার হলের ভিতরে শুদ্ধ লেখো আর ভুল লেখো, এখানেও ফল দেওয়ার জায়গা না, এখানেও শুধু জবাব দেওয়ার জায়গা। ফল দেওয়া হইব, জবাব দেওয়া শেষ হইলে পরে সকলের ফল একসাথে দুজন হইব। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটারে আল্লাহ মানুষের লাগি পরীক্ষার হল বানাইছেন, আর আমরা রে বানাইছেন পরীক্ষার্থী। এখানেও চাই সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, দুর্নীতি করো, জালিয়াতি করো, ফল এখানেও দেওয়া হইতো না। চাই নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, বন্দেগী করো, ফল এখানেও দেওয়া হইতো, ফল দেওয়া হইব ওখানে। ফলাফল পরীক্ষার হলের ভিতরে দেওয়া হয় না ফল ঘোষণার আলাদা দিন তারিখ আছে? দুনিয়াটা হইল পরীক্ষার হল, আর ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। ফলাফলের দিন তারিখ হইল কিয়ামতের দিন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে
এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কর্মফল দেওয়ার বেলায় হাসরের মাঠে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে মনে সন্দেহ করে যে আল্লাহ মনে হয় অমুকের সাথে তোরা কিছু অবিচার করিলিস, ইমান শেষ, ইমান শেষ। যেমন ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে নবী মনে হয় এখন কথা মিশা করিলিস, সাথে সাথে ইমান শেষ। ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে মনে সন্দেহ করে আল্লাহ মনে হয় অমুক ব্যাপারে তোরা একটু অবিচার করিলিস, ইমান শেষ। নবী যেমন জীবনে কোনোদিন বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। সেই সুবিচারের দিন কিয়ামতের দিনের ভয় অন্তরে রাখো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এটা তো হলো সমষ্টিগত কিয়ামত, আর একটা আছে যার যার কিয়ামত। এটা হয়তো অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আর একটা কিয়ামত আছে, এটা অকলের কিয়ামত না, যার যার কিয়ামত। এটা কোনটা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়। যে যেদিন মরে তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়, তার কিয়ামত ইদিনই শুরু হয়ে যায়। কিভাবে? এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলছেন মরণের পরে হিন্দুরা শ্মশান ঘাটে লাশ ফুরিলায়, মুসলমানের জানাজা ফিরা গুরুস্থানে দাফন করে, জঙ্গল বাঘে ধরে একজনে খাইয়া হজম করিলায়, সাগরের মধ্যে লাশ একটা ভাইয়া মাছে খাইলায়। যে দেখানোই তার শরীর শেষ হোক না কেন, শ্মশান ঘাট হিন্দুরা ফুরিলাম, মুসলমানেরা গুরুস্থান দাফন করিলাম। এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথে সে দেখে আরেকটা জগৎ পৌঁছে গেছে। সে কিতা দেখে? আরেকটা জগৎ পৌঁছে গেছে। এই জগৎটা আমি আপনারা কি লাগান বুঝাই, একটা উদাহরণ দেই। নৌকা এক বেটার বেডরুম, ছোট্টখাটো একটা বেডরুম, 12 ফুট বাই 12 ফুট, আটাত একটা বেডরুম। ঘুমাইছে বেডরুমের মাঝে, ঘুমাইয়া স্বপ্নে দেখে সুন্দরবন গেছে হরিণ শিকার করত। সুন্দরবনটারে কি তার বেডরুমের ভিতরে দেখে না সাগর, বাংলাদেশের শেষ সীমানা সাগরের মার, ওইখানে গেছে হরিণ শিকার করতে। খুব সুন্দর বড় সরণিন একটা ভাইছে, হরিণের ভিসের দাইছে, ইটারে মারত মাঝ ফত বাঘে ভাইয়া তারে হামলা করি গেছে। হরিণ গেছি কি হরিণের পথে, হে ভরি গেছি কি বাঘের মুখ, ডরাইয়া দৌড় মারত চায়, ঠেঙ্গ বেড়া লাগি ভরি গেছে মাটি। ওখান বাঘে আইয়া খামর দিয়া দড়ি লইব অবস্থা। এই অবস্থায় তার বিবি সাহেব তারা ধাক্কা দিয়া জাগাইয়া হয় বেল বাজে 9টায়, এখনো ঘুম থেকে উঠছো না, নাস্তা খাইবা এখন সময়। বৌদি থাকলে হৌকাচা বহল ঘুমাইয়া কিতা দেখছিল, বেডরুমের ভিতরে রইছে দেখছে না, বাংলাদেশের শেষ সীমানাত 12 ফুট রুম দেখছে না, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল। হরিণ একটা ফাইলাইছিল কিন্তু ভাগ্যে দিল না, বাঘে বেরিলাইছে। হরিণ ফাইয়া আনন্দ লাগছিল নি, বাঘে বেরিয়েছে সময় কষ্ট লাগেনি। যখন ঘুম ভাঙ্গি লাইছে বিবি সাহেব ধাক্কা মারিয়া, বিবি সাহেবরে কয় বাঁচাইছস আমারে। কয় কিতা বাঁচাইছি? কয় বাঘে দড়ি লাইতো আসিল, তুই জাগাই নিয়ে বাঁচিস। কয় তোমার মাথা ছানি ডালতাম। বলে কেনে? কইখানে বাঘ কইতে কে আইলো? আমি তো দেখলাম না, আমি তো তোমার খান্দাত বুয়া, তোমার মাথা ছানি ডাল লাগবো, তুমি ভাগল হয়ে গেছো। এখানে বাঘ কইতে গেইল, হরিণ হইতে গেইল, জঙ্গল হইতে গেইল, আমি তো তোমার খান্দাত বুয়া। হৌকাচা বহল বেড়ায় দেখছিল না, বেটিয়ে দেখলো না। এই প্রশ্নের যেই জবাব, কবর জগতে যা কিছু হয় দুনিয়ার মানুষ দেখে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হয়ে জানি মানুষের জীবনের স্বপ্নের ব্যবস্থাটা আল্লাহ রাখছই নই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। বুঝলানি কথা? মানুষের জীবনে স্বপ্নের একটা ব্যবস্থা রাখছেন আল্লাহ, দেখুন কেউ কোনোদিন কোনো স্বপ্ন, এই ব্যবস্থা আল্লাহ মানুষের জীবন ওখানে রাখছই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। ঘুমন্ত মানুষের যা কিছু দেখে, জাগ্রত মানুষ এর কিছুই যেভাবে দেখে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষটা আখেরাতের যা কিছু দেখে, যার মরণ হইছে না সে কিছুই দেখে না।
যুক্তি আর কই খাটাইবা, বড় বড় যুক্তিবাদী হলতের আবির্ভাব হয়েছে আজকে। খালি হয় কোরআনের অমুক কথা যুক্তিসম্মত না, হাদিসের তমুক কথা যুক্তিসম্মত না, বোঝা যায় হে আল্লাহটা কি যুক্তি বেশি বুঝে। বুঝে থাকলে হুকা খবরের আল অবস্থা যে আল্লাহ রসুলে হইয়া গেছেন এটা যুক্তিসম্মত না। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে মিলে। তো আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়ার থেকে বিদায় ইয়া হাল্লে বাদে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে মুনকার নাকির ফিরিস্তা তাকে আবার জিন্দা করিয়া বুয়াইয়া তিনটা কথা জিগাই। কটা কথা? 1 নম্বর তোমার রব খে, 2 নম্বর তোমার ধর্ম কি, 3 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত। আল্লাহরে রব মানিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব রব আমার আল্লাহ। ইসলামের বিধান পালন করিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব ধর্ম আমার ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো যদি চলিয়া থাকে তে জবাব দিব ইনি আমার রসুল। এখন খোকা যে আল্লাহরে রব মনে করে না সন্দেহ আছে। যে ইসলাম ধর্মরে সাম্প্রদায়িকতা কয়, ইসলামের নাম কইলে কয় সাম্প্রদায়িক। হিন্দুরা মুসলমান মারিয়া সাফ করিলায় তখনই তার নজর সাম্প্রদায়িক ধরা পড়ে না। ইহুদিরা মুসলমান মারিয়া মুসলমানের রক্ত দিয়া দুনিয়া ফিলিস্তিন লাল করে, হে সাম্প্রদায়িকতা তুকাইয়া ভাই না। ইয়র বার্মার মুসলমানরা অহলতে মারিয়া দেশ থেকে খেদাইছে হাজার হাজার মুসলমানরে, তখন এরা সাম্প্রদায়িকতা দেখে না। আর শতকরা 90 জন মুসলমানের সমাজও কেউ যদি ইসলাম হয় তখন এরার না সাম্প্রদায়িকতার গন্ধ লাগে। এই সমস্ত অসাম্প্রদায়িকরা মরবনি কোনদিন। যারা বৌদ্ধরা মুসলমান মানলে এই সময় যারা সাম্প্রদায়িকতা দেখে না, হিন্দুরা ভারতের মুসলমানরে মাইরা রক্তে লাল করলে এই সময় এরা সাম্প্রদায়িকতা দেখে না। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানরে মারিয়া সাফ করলে এরা সুকুত সাম্প্রদায়িকতা দেখা যায় না। বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের দেশে কেউ যদি ইসলাম হয় তখন কয়